আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতি বছরের ন্যায় এই বছরেও আমাদের হাফেজিয়া মাদ্রাসা এবং গুরুস্থান মাঠ প্রাঙ্গণে বিশাল তাফসীর কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এই বছরে 2024 সালের ডিসেম্বর মাসের 18 তারিখ থেকে শুরু হয়েছে বিশাল তাফসীর কোরআন মাহফিল। 4 দিনব্যাপী এই বিশাল তাফসীর কোরআন মাহফিলে 3 দিন পুরুষদের জন্য এবং এই 3 দিন পুরুষদের জন্য পাশাপাশি মহিলাদের পর্দা সহিত বসার এবং প্রজেক্টরের মাধ্যমে দেখার সুব্যবস্থা রয়েছিল। তো আজকে এই 4 দিনব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিন আজকে চলে আসলাম সন্ধ্যা মাগরিবের নামাজের পরে আমি সহ আমার সাথে আরও 2 জনা আছে, তারা হচ্ছে আমার বোন হয়। তো তারা ওয়াজ শুনবে, আমার সাথে আসার জন্য বায়না ধরেছে, কারণ আমার সাথে আসতে পারলে তাদের ইচ্ছা মতো যা খাইতে মন চায় তা খাইতে পারবে। তারা বলতেছিল যে আব্বুর সাথে আসলে শুধু বাদাম খাওয়াই আর অন্য কিছু খাওয়াই না। তো আমার সাথে আসতে চাচ্ছিলো, তো আমিও সাথে নিয়ে আসলাম, কারণ আমি বড়ো ভাই হয়ে এটা না আনলে কেমন দেখায়, এটা অবশ্যই আনা উচিত ছিল। তো সেই হিসাবে নিয়ে চলে আসলাম। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা প্রথমে ট্রাই করলাম চটপটির একটা দোকানের সামনে গেলাম। যাওয়ার পর বেশ কয়েকটা দোকান বসছিল এবং অনেকগুলো দোকান বসছিল। তো আমরা একটা দোকান বাছাই করলাম এবং সেই দোকানে চলে গেলাম। যাওয়ার পরে সেখানে মামাকে বললাম যে 3টা চটপটির বাটি রেডি করতে। তো মামা কিছুক্ষণের মধ্যে বাটি রেডি করে ফেললো এবং আমি তারপরে তাবাসসুম এবং খাদিজাকে সার্ভ করলাম। তারপরে আমি নিজেও আমারটা নিলাম, নিয়ে পর কিছুক্ষণ খাওয়া দাওয়া করার পরে আবার কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে তারপরে আমরা ঝালমুড়ি খেলাম। ঝালমুড়ি খাওয়ার সময় আমি ঝালমুড়িতে ঝাল কম দিতে চাচ্ছিলাম, বলছিলাম যে ছোটো মানুষ ঝাল কম দেন, কিন্তু তাবাসসুম বলছিল যে ঝাল বেশি দিতে। তো ঝালমুড়ি খাওয়ার পরে তাদের দুজনেরই অনেক ঝাল লেগে গেছিলো। তো তখন আমি সেখান থেকে কিছু শুকনো ঝালমুড়ি তাদেরকে খাওয়ালাম এবং তারপরে চলে আসলাম ফুচকাওয়ালার কাছে। ফুচকাওয়ালার কাছে আসার পরে ফুচকা অর্ডার দিলাম এবং তারা বলছিল যে আমার অনেক ঝাল লেগেছে, তাই তারা পানি খাওয়ায় ব্যস্ত। তো পানি খেতেই আর এর মধ্যে কথা হচ্ছিল। তো তারা বলছিল যে এখানে তাদের স্কুলের মধ্যে, মানে তারা যে স্কুলে পড়ে সেখানে মহিলাদের প্যান্ডেল করা হয়েছে। তো তারা বলছিল যে আমাকে সেখানে যাওয়ার কথা বলছিল। তো আমি বলছিলাম যে আমি তো সেখানে যেতে পারবো না, সেখানে শুধু মেয়েদের জন্য ব্যবস্থা করা হয়েছে, তো আমি তো পুরুষ সেখানে যেতে পারবো না। তো তারা আমাকে ঘুরে উল্টে বলছিল যে তাহলে কি তোমরা যেখানে বসো সেখানে কি আমি যেতে পারবো না? তো আমি বলছিলাম তুমি যেহেতু ছোটো মানুষ তুমি অবশ্যই যাইতে পারবো, কোনো সমস্যা নেই। তো কিছুক্ষণের মধ্যে ফুচকা রেডি করে দিল। একটা ছেলে ফুচকা রেডি করতেছিল, ছেলেটার বয়স খুবই কম, সেজন্য ওই ছেলেটা ফুচকা রেডি করতে পারছিল না, অনেক দেরি হতেছিল একটু। তো কিছুক্ষণের মধ্যে ফুচকা রেডি করে দিল। তারপরে আমরা ফুচকা খেতেছিলাম। তো ফুচকা খেতে তারপরে আমরা দেখলাম যে সেখানে বাদামও বিক্রি করছে। তো হাতে বাদাম নিলাম, তো 20 টাকার বাদাম নিলাম আম্মুর জন্য। তো এখন ফুচকা খাওয়া শেষে এখন আমরা মাহফিলের দিকে যাব। তো মাহফিলে যাওয়ার আগে অনেক ধরনের দোকান বসছিল। এর মধ্যে দেখলাম যে একটা দোকানে অনেক ধরনের আতর বিক্রি করছে। তো অনেক ধরনের সুন্দর সুন্দর বোতল রেখে সাজায় থুইছে। সেই দোকান পার হওয়ার পর আরেকটা দোকানে দেখলাম যে অনেক ধরনের সুন্দর সুন্দর পোশাক, তসবি, মানে ইসলামিক টাইপের বস্তু সেখানে বিক্রি করছে। তো ওখানে ওটা দেখার পরে আমরা আস্তে আস্তে হাঁটতে চলে গেলাম যেখানে ওয়াজের মাহফিল প্যান্ডেলে যাওয়ার পরে আসলে তখন মাগরিবের পরে আমাদের এলাকার বক্তায় আলোচনা করতেছিল, সে আলোচনা আমরা শুনতেছিলাম এবং তখন অনেক লোকজন আসেনি। আমাদের এলাকার একটা হুজুর আলোচনা করছিল, আমরা আলোচনা শুনতেছিলাম। তো কিছুক্ষণের মধ্যেই খাদিজা আমার ছোটো বোনটা ঘুমিয়ে পড়ছিল এবং তাবাসসুম অনেক মনোযোগ সহকারে ওয়াজ শুনতেছিল। তো খাদিজা আমাদের বলতেছিল যে আমাকে বাড়িতে থুয়ে আসো, আমি বাড়িতে ঘুমাবো, আর তোমরা আমাকে থুয়ে আসার পরে এসে ওয়াজ শুনো। তো সেই জন্যে তারপরে খাদিজাকে বাড়িতে থুয়ে আসার জন্য যাওয়া হলো। তো আজকের এই ভিডিওটি পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফেজ।